21-এ ওদের একটা ওই মানে শহীদ সভা হয় কলকাতার বুকে। ওখান থেকে ওরা ফিরে এসে কিছু কিছু জায়গায় কিছু কিছু অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি ওরা বলছে আমরা একটা অক্সিজেন পেয়েছি। তাই এতদিন কি ওরা বিনা অক্সিজেনে চলছিল? এটাই ওদের কাছে আমাদের একটা প্রশ্ন থাকে। আমরা যতদূর জানি মৃগের রোগ হলে ওই যখন চা গায় আর কি তখন জুতো শোকাতে হয়। তা ওদের এখনো তো ওদের তো দোকান কাটা। কোন তৃণমূল দল এখন দুটো দলে বিভক্ত হয়ে গেছে, একটা বালিশ চাটা অনুব্রত তোমার ঋতব্রত, আর এখন আর একটা আছে চটি চাটা মমতা ব্যানার্জির দল। দেখুন, সিপিআইএম একটা দল রাজনৈতিক, আইএসএফ একটা রাজনৈতিক দল। এরা আমাদের 2021 সালে এবং 2026 সালের বিধানসভায় আমাদের জোট সঙ্গী। সিপিএম যখন তাদের সাংগঠনিক মিছিল, তাদের সাংগঠনিক রণকৌশল তৈরি করবে তখন তারা আইএসএফকে ডাকবে না। কিন্তু যখন অন্যায়ের, অত্যাচারের ও নিপীড়নের, শোষণের বিরুদ্ধে যখন আবার সংগ্রামের ডাক হবে তখন দুই দলের নেতৃত্ব যৌথ কর্মসূচি আমরা নিতে পারি। আজ বকজুরি গ্রাম পঞ্চায়েতে আজ কর্মী সভা করলেন, কেমন সাড়া পেলেন সাধারণ মানুষের? সারা তো পেলাম খুব সুন্দর। আর তার চেয়েও বড় কথা হচ্ছে যে দীর্ঘ 18 বছর পর আমাদের হাড়োয়া ইউনিট বকজুরি অঞ্চলে আমরা খারুগোলায় একটা কর্মী সভা করতে পেরেছি, এটাই সবচেয়ে বড় কথা। বিগত দিনে যখন শাসক দল তৃণমূল কংগ্রেস ছিল তখন কি এরকম পারতেন? না, এই 18 বছরে আমাদের এই সর্বপ্রথম আমাদের বকজুরি অঞ্চল খারুবালা গ্রামে এই একটা কর্মী সভা আমরা করতে পেরেছি। তৃণমূল 18 বছরে সিপিএম বলো বিরোধীদের কোনো জায়গায় কোনো রকম একটা সমাবেশ কিংবা কোনো কর্মী সভা কোথাও একটাও করতে দেয়নি। এই সর্বপ্রথম আমরা টিএমসি শাসকের যতদিন ছিল আমরা তো একটাও কোনো কর্মী সভা করতে পারিনি, এই সর্বপ্রথম করতে পেরেছি। এটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওনা। তৃণমূল কংগ্রেসের বিভিন্ন দাপুটে নেতা কথা শোনা যেত এই বকজুরি অঞ্চলে অথবা হাড়োয়া গোলাম্বর গোলাকে। কি বলবেন তাদের উদ্দেশ্যে? তারা কি এখন আছে না এখন আপনাদের ভয় ভীতি দেখিয়ে চলেছে? কি বলবেন? দেখুন, যতই দাপুটে নেতা ছিল সব 4 তারিখে আগে ছিল। 4 তারিখের পরে আর দাপুটে নেতা একটাও আমাদের মানে হাড়োয়া বলাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এই যে 21-এ ওদের একটা ওই মানে শহীদ সভা হয় কলকাতার বুকে, এটা সবাই সাধারণ মানুষ সবাই জানে, যারা কর্মী তারাও জানে। 21-এর বুকে এই যে একটা ওরা ওখানে শহীদ সভা করলো, ওখান থেকে ওরা ফিরে এসে কিছু কিছু জায়গায় কিছু কিছু অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি ওরা বলছে আমরা একটা অক্সিজেন পেয়েছি। তাই এতদিন কি ওরা বিনা অক্সিজেনে চলছিল? এটাই ওদের কাছে আমাদের একটা প্রশ্ন থাকবে। আর বড় কথা হচ্ছে যে এই মির্গে রোগ বোঝেন তো, এই গ্রাম অঞ্চলে আমরা ওটাকে মির্গে রোগ বলি। টিএমসির কিছু নেতাদের এখন মির্গে রোগ হয়েছে, যখন তখন চাগাচ্ছে, বলছে ওই শহীদ সভা করেছি আমরা 21-এ, আমাদের একটা বিশাল রোগ হয়েছে। ওদের ওই মির্গে রোগ হয়েছে, তা ওদেরকে ওই মির্গে রোগের আমরা যতদূর জানি মির্গে রোগ হলে ওই যখন চা গায় আর কি তখন জুতো শোকাতে হয়। তা ওদের এখনো তো ওদের তো দোকান কাটা। যে নিঃশ্বাস পেয়েছে এই যে কথাটা বলছে, এটা পুরনো তৃণমূল থেকে না নতুন তৃণমূল থেকে? দেখুন, তৃণমূল দল এখন দুটো দলে বিভক্ত হয়ে গেছে, একটা বালিশ চাটা অনুব্রত তোমার ঋতব্রত, আর এখন আর একটা আছে চটি চাটা মমতা ব্যানার্জির দল। তাই দুটো দল ওরা দু জায়গায় ওই দুটো কর্মী সভা করলো, মানে শহীদ সভা। এক জায়গায় তো ওই 100 মতন লোক হয়েছিল, আর এক জায়গায় কতটা হয়েছিল সেটা আপনারাই জানেন। আর সেখান থেকে কি বার্তা দিয়েছেন সেটা সাধারণ মানুষ জানেন। ওরা আবার কিছু লোক ফিরে এসে বলছে আমরা অক্সিজেন পেয়েছি, যেটা আগে বললাম আর কি। তো ওদের ওই মির্গে রোগ হয়েছে, তো মির্গে রোগটা মাঝে সাঝে চাগাচ্ছে। আর একটা কথা, যাদের মির্গে রোগ হয়ে রয়েছে তাদেরকে বলছি যে আপনারা যেন মনে কিছু করবেন না, জাস্ট এটা একটা উদাহরণ দিলাম ওদেরকে বোঝানোর জন্য। সিপিআইএম এবং আইএসএফ এর ওপর নেতৃত্ব একরকম, নীতি আদর্শ একই রকম থাকলেও নিচু তলায় এসে বিভিন্ন রকমের মতনৈক্য দেখা যাচ্ছে। কি বলবেন তাদের উদ্দেশ্যে? দেখুন, সিপিআইএম একটা দল রাজনৈতিক, আইএসএফ একটা রাজনৈতিক দল। দুটো দলেরই সাংগঠনিক মিছিল, সাংগঠনিক কাজকর্ম করার অধিকার আছে। এরা আমাদের 2021 সালে এবং 2026 সালের বিধানসভায় আমাদের জোট সঙ্গী। আমরা একসঙ্গে ভোটে লড়েছি। এখন ভোট নেই, কিন্তু সাংগঠনিক মিছিল আইএসএফরা তাদের অভ্যন্তরীণ ব্যাপার তারা করতে পারে। তখন তারা যখন তাদের সাংগঠনিক মিছিল করবে, তাদের দলের রণকৌশল তৈরি করবে, সেখানে নিশ্চয়ই সিপিএমকে তারা বলবে না বা ডাকা উচিতও নয়। অনুরূপভাবে সিপিএম যখন তাদের সাংগঠনিক মিছিল, তাদের সাংগঠনিক রণকৌশল তৈরি করবে তখন তারা আইএসএফকে ডাকবে না। কিন্তু যখন অন্যায়ের, অত্যাচারের ও নিপীড়নের, শোষণের বিরুদ্ধে যখন আবার সংগ্রামের ডাক হবে তখন দুই দলের নেতৃত্ব যৌথ কর্মসূচি আমরা নিতে পারি। এই বার্তাটা আইএসএফ এর অনেক কর্মীবিন্দু বন্ধু, তারা আমাদের বন্ধু, তাদের মধ্যে হয়তো নেই, আমরা সেই বার্তাটা দিতে চাই। তারা
আমাদের সহযোগী, আমরা তাদের বন্ধু, আমরা শত্রু নই। দুটো দলেরই প্রধান শত্রু বিজেপি তথা আরএসএস এবং টিএমসি, অর্থাৎ শত্রুর শত্রু আমার মিত্র। এটা আইএসএফদেরকে বুঝতে হবে। এই বোঝাটা ওদের মধ্যে যখন নিচু তলার কর্মীদের মধ্যে চলে আসবে, তখন এই সমস্যাটা আর থাকবে না। আশা করি তারা বুঝতে পারছে এরকম সমস্যা এক্ষুনি নেই। ঠিক আছে, থ্যাংক ইউ।